প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাকিস্তানকে নিয়ে সংবাদটা যে পাকিস্তানে কিভাবে জ্বালানি বিপ্লব মধ্যপ্রাচ্যে যুদ্ধ, হরমুজ প্রণালী নিয়ে নানান সমস্যা, পাকিস্তান সরকারের তেমন কোনো উপস্থিতিও নাই। তারপরে দেশটাতে তেমন বিদ্যুতের অভাব হয় নাই, লোডশেডিংও হয় নাই। এটার মূলত কারণ হলো যে পাকিস্তানে সোলার সোলার প্যানেল, এটার ভূমিকা। পাকিস্তানে এই জ্বালানি বিপ্লব কিভাবে ঘটে? চলতি বছরের শুরুর দিকে যখন মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ল, তখন হরমুজ প্রণালী হুমকির মুখে পড়ে। তখন জ্বালানি আমদানিকারক অধিকাংশ দেশ বড় ধরনের সংকট পড়ার আশঙ্কা তৈরি হয়। তবে তাদের মধ্যে পাকিস্তান ছিল ব্যতিক্রম। দেশটিতে জ্বালানির দীর্ঘমেয়াদী সংকট দেখা দেয়নি, এমনকি 2022 সালের মতো ভয়াবহ লোডশেডিংয়েও ফিরে যেতে হয়নি। এমন নয় যে সরকারের পূর্ব প্রস্তুতি ছিল বা কোনো কূটনীতিক এখানে কাজ করছে। এর নেপথ্যে ছিল সাধারণ নাগরিকদের সেট করা লাখ লাখ সোলার প্যানেল। সরকারি কোনো সহায়তা ছাড়াই এসব সোলার প্যানেল সেট করছিল দেশটির নাগরিকরা। সরকারি নথিপত্র এর কোনো হিসাব নেই। 2011 সাল থেকে পাকিস্তান চীন থেকে 500 গিগাওয়াটের বেশি সোলার মডিউল আমদানি করছে, যার মধ্যে 30 গিগাওয়াটের বেশি ইতিমধ্যে সচল বলে ধারণা করা হচ্ছে। বাড়ির ছাদে উৎপাদিত প্রতিটি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ মানেই হলো আমদানি করা জ্বালানির উপর নির্ভরতা এক ইউনিট কমান। 2025 সালে এই বিষয়টি বড় পার্থক্য গড়ে দিয়েছে। তবে পরিকল্পনা ছাড়া অর্জিত এই ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বেশ ভঙ্গু। কারণ এই সফলতার গল্পের আড়ালে লুকিয়ে আছে নীতিগত চরম ব্যর্থতা, বা যা পাকিস্তানের বর্তমান অবস্থাও কাঙ্ক্ষিত লক্ষ্যের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের সোলার প্যানেলের এই জয় জয়কার কোনো নীতিগত সাফল্য ছিল না, বরং এটি ছিল ভুল নীতির বিপরীতে বাজার সংশোধনের ফলাফল। গ্রিড বিদ্যুতের যে আকাশচুম্বী দামের কারণে মানুষ সোলারের দিকে ঝুঁকছে, তা মূলত আগের নেওয়া ভুল সিদ্ধান্তগুলোর ফসল। 1994 সালে পাকিস্তান স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারীদের জন্য ক্যাপাসিটি পেমেন্ট ব্যবস্থা চালু করে, যার অর্থ হলো বিদ্যুৎ উৎপাদন হোক বা না হোক, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সরকারকে দিতেই হবে। যখন বাসা বাড়ি ও কলকারখানা পর্যায়ে এই রূপান্তর ঘটছিল, তখন পরিকল্পনা বিভাগ তা বুঝতেই পারেনি। সরকারি তথ্যে মাত্র 7 গিগাওয়াট নিবন্ধিত নেট মিটিং সোলারের হিসাব আছে, কিন্তু বাস্তবে স্থাপিত সোলারের পরিমাণ 19 থেকে 31 গিগাওয়াট, যার অধিকাংশই কোনো নিবন্ধন নেই, এবং পরিকল্পনাবিদদের কাছেও যার হিসাব। সংস্কারের একটি স্পষ্ট রূপরেখা এখন হাতের নাগালে। প্রথমত, ক্যাপাসিটি পেমেন্টের বোঝা গ্রাহকদের বিল থেকে সরিয়ে সরকারি বাজেটের মাধ্যমে মেটাতে হবে। দ্বিতীয়, সব গ্রাহক পর্যায়ে ফ্ল্যাট রেট বাদ দিয়ে সময় ভিত্তিক শুল্ক ব্যবস্থা চালু করতে হবে। পাকিস্তানের এই সোলার বিপ্লব গড়ে তুলেছে সেই পরিবারগুলো যারা বিল দিতে হিমশিম খাচ্ছিল, সেই কারখানাগুলো যারা লোডশেডিংয়ে বন্ধ হয়ে যাচ্ছিল, এবং সেই ছোট ব্যবস্থাগুলো যারা নিজেদের পথ খুঁজে নিয়েছি। বিনিয়োগের মাধ্যমে এটি ভালোভাবে সামলানো সম্ভব নয়। এখন প্রয়োজন শুধু রাজনৈতিক স্পষ্টতা। পাকিস্তান আসলে কোন ধরনের জ্বালানি ব্যবস্থা গড়তে চায় তা ঠিক করা, এবং পরবর্তী বড় কোনো ভুল হওয়ার আগেই প্রতিষ্ঠানগুলোকে সেই ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া।
সাকিবুর রহমান মুঘল গবেষক, সিপিই সেন্টার অফ এক্সিলেন্স, পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্স, পিআইডি, পাকিস্তানের অর্থনৈতিক বিষয়, ইংরেজি পত্রিকা বিজনেস রিকর্ডার থেকে নেওয়া সংক্ষিপ্ত তো প্রিয় দর্শক, নিউজটা কৌতূহলী মনে হলো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। পুরানা উল্লেখযোগ্য অবশ্য শেয়ার করলাম। এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে আল্লাহ।